দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের পতাকা বৈঠকের মাধ্যমে মেহেরপুরের গাংনীর কাজীপুর সীমান্ত দিয়ে ১২ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে সীমান্তের ১৪৭ নম্বর মেইন পিলারের নিকট কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধীনস্থ কাজীপুর বিওপি সদস্যদের কাছে তাদের হস্তান্তর করা হয়। ফেরত আসা বাংলাদেশিরা বিভিন্ন জেলার বাসিন্দা। তারা বিভিন্ন সময়ে অবৈধ পথে ভারতে প্রবেশ করেছিল। সম্প্রতি ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে কারাভোগ শেষে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সাথে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয় বিএসএফ। পরে তাদের গাংনী থানায় সোপর্দ করেছে বিজিবি। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানী ইসরাইল জানিয়েছেন, ১২ জন বাংলাদেশি নাগরিককে বিকেল ৩:৩০টার দিকে হস্তান্তর করেছে বিজিবি। তাদের জাতীয় পরিচয়পত্র যাচাই শেষে পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। বিজিবির তথ্য বলছে, ভারত থেকে ফেরত আসা বাংলাদেশি নাগরিকরা হলো খুলনার বটিয়াঘাটা থানার আরমান আলীর ছেলে সাহেব আলী, খুলনা সদর থানার বাগমারা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ফজলে রাব্বি, খুলনার দৌলতপুর থানার মিরেডাঙ্গা গ্রামের শহীদুল শেখের মেয়ে সুমনা, রাজবাড়ী সদর থানার উদয়পুর গ্রামের ইকরামুল হকের ছেলে মাহফুজুর রহমান ইমরান, সিরাজগঞ্জ জেলার দেলুয়া গ্রামের মানিক সাদের মেয়ে মারুফা খাতুন, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার চর হগুলবুনিয়া গ্রামের সোবান হাওলাদারের মেয়ে নূরজাহান বেগম, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার চর হগুলবুনিয়া গ্রামের রুস্তুম শেখের মেয়ে রুপি বেগম, একই এলাকার রুস্তুম শেখের মেয়ে রেশমা আক্তার, মিন্টু শেখের ছেলে মিরাজ শেখ, টুকু মোল্লার ছেলে মিরাজ মোল্লা, আনোয়ার শেখের ছেলে রফিক শেখ, কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার সলিমপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে রনি আহমেদ বাবু। এসব বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন সময় কুড়িগ্রাম, সাতক্ষীরা, বেনাপোল, রাজশাহী সীমান্ত দিয়ে কাজের জন্য অবৈধভাবে দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করেন। পরবর্তীতে হরিয়ানা, মুম্বাই, দিল্লি, কলকাতা এলাকায় অবস্থান করছিলেন।